হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো গুগল ফর্ম নিয়ে। আমরা অনেকেই গুগল ফর্ম নিয়ে পরিচিত, আবার অনেকেই গুগল ফর্ম সম্পর্কে জানে না। তো আসলে গুগল ফর্ম হচ্ছে গুগলের একটি ফ্রি সার্ভিস, যেটার মাধ্যমে আপনি আসলে ইউজারদের বিভিন্ন ডাটা কালেক্ট করতে পারেন। লাইক যদি কোনো সার্ভে করার প্রয়োজন পড়ে, তো এই গুগল ফর্মের মাধ্যমে আপনি সার্ভে করতে পারেন, অথবা আপনি যদি অনলাইনে রেজিস্ট্রেশন মানে যে কোনো অনুষ্ঠান বা বলেন ফাংশন বলেন, তো সেটা যদি অনলাইন রেজিস্ট্রেশনের জন্য ডাটা কালেক্ট করতে চান, তো সেটার জন্য আপনি গুগল ফর্ম ক্রিয়েট করতে পারেন। এটা একেবারেই ফ্রি। তো এটার জন্য জাস্ট কী করতে হবে, আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট থাকলেই হবে। তো আশা করছি আমাদের সবারই একটা করে জিমেইল অ্যাকাউন্ট আছে। তো এখন কীভাবে ফর্মটি ক্রিয়েট করব এবং খুঁটিনাটি সব নিয়ে আলোচনা করব। এটার জন্য আগে ব্রাউজারে যেতে হবে। যেহেতু গুগলের সার্ভিস, সুতরাং এই ক্ষেত্রে ক্রোম ব্রাউজারটি ব্যবহার করাই বেশি উপযুক্ত আমি মনে করি। তো এরপরে আপনাকে যেতে হবে গুগল ড্রাইভে, অর্থাৎ যে ইমেইল দিয়ে আপনি এই ফর্মটা ক্রিয়েট করতে চান, সেই ইমেইল দিয়ে আপনাকে গুগল ড্রাইভে যেতে হবে। তো আমি এখন গুগল ড্রাইভে চলে যাব। তো ড্রাইভে আসার পর আমার ড্রাইভ এখন ফাঁকা। দেখতে পাচ্ছেন বাম দিকে যে নিউ অপশান আছে, নিউ অপশানে ক্লিক করবেন। নিউ অপশানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন গুগল ফর্ম। গুগলের সার্ভিসগুলো এখানে আছে সিরিয়ালি। তো আপনি গুগল ফর্মে ক্লিক করবেন। গুগল ফর্মে ক্লিক করলে আপনাকে সরাসরি ফর্ম নিয়ে যাবে। আমার পপ আপ ব্লক করা আছে, তো গুগল ফর্মে ক্লিক করলে জাস্ট এখানে চলে আসবে। আপনি যদি মোবাইল দিয়ে করতে চান, মোবাইল দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। জাস্ট ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলেই হবে। তো এটার পর দেখতে পাচ্ছেন গুগল ফর্মের যে হোম পেজ, সেটা চলে এসেছে। এখানে মূলত আপনি ফর্মের নাম কি দিতে চান, ফর্মের নাম যা দিতে চান সেখানে আপনি সেটা লিখবেন। আমি এখানে নিউ ফর্ম দিচ্ছি। তো এরপরে দেখতে পাচ্ছেন এটার নামও নিউ ফর্ম হয়ে গেল। সরি। তো ওইটা মূলত আপনার ফোল্ডারের নাম। এইখানে আপনি মূল ফর্মের টাইটেল কী দিতে চান সেটা এখান থেকে দিতে পারবেন। এরপরে সাবটাইটেল বা ফর্মের ডেসক্রিপশন কী দিতে চান সেটা এখান থেকে দিতে পারবেন। এরপর এখানে কোশ্চেন সেট করতে পারবেন। তো এখন আমরা কি করব, ফর্মের একটি নাম দিব, আমরা দিব অনলাইন রেজিস্ট্রেশন। তো এরপরে আমরা এখন ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশনে আপনি আপনার যে কাজের জন্য দিবেন মতো সেই অনুযায়ী এখানে টাইটেল বা সাবটাইটেল দিবেন। আমি জাস্ট টেমপ্লেটের মতো একটা জাস্ট দিচ্ছি। তো এরপরে এখানে কোশ্চেন অ্যাড করতে পারেন। কোশ্চেন অর্থাৎ আপনি কী ইউজারের কী ডাটা নিতে চান, বা যারা রেজিস্ট্রেশন করবে, তো তারা কী আসলে আমার ডাটা আমাকে দিবে, সেগুলো আসলে আমি এখানে কোশ্চেনের মাধ্যমে সেট করে দিতে পারি। তো এখানে প্রথমে শুরুতে কোনো কোশ্চেনের নাম নেই, আমি প্রথমে দিব নেম। এখন নেম, এটা তো উত্তর মাল্টিপল চয়েস হবে না, এটার উত্তর হবে কি, এটার উত্তর জাস্ট একটা শর্ট অ্যান্সার হবে। সুতরাং কি এটা কোশ্চেন, এটা কী টাইপ, উত্তরটা কী টাইপ হবে সেই টাইপটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আমি এখন দেবো, দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে, তো আমার দরকার আছে এটা শর্ট অ্যান্সার। এরপরে যদি আমি আরেকটা কোশ্চেন দিতে চাই, তাহলে এখানে ক্লিক করতে হবে। তার আগে আরেকটি কথা বলে নেই, যেখানে একটি দেখতে পাচ্ছেন অপশান রিকোয়ার্ড, এই রিকোয়ার্ড অপশানটি দিলে আপনি যেই কোশ্চেনের রিকোয়ার্ড অপশানটা দিবেন, সেই কোশ্চেনের উত্তর ইউজারকে দেওয়াই লাগবে, সেটা এড়িয়ে যেতে পারবে না, আদারওয়াইজ ফর্মটা সাবমিট হবে না। তো আমি রিকোয়ার্ড দিয়ে দিলাম। এরপরে যদি আবার প্লাস চিহ্ন দেই, দেখতে পাচ্ছেন এখানে স্টার চিহ্ন চলে এসেছে, মূলত এই রিকোয়ার্ড দেওয়ার কারণে। এরপরে আরেকটা কোশ্চেন আমি নাম দিব, আমি ফাদার্স নেম দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি শর্ট অ্যান্সার নিয়ে নিয়েছে। এটা গুগলের অ্যালগরিদম, অর্থাৎ সে ডিটেক্ট করে নিয়েছে এটার উত্তর আসলে কী হতে পারে। তো এটাও রিকোয়ার্ড দিয়ে দিলাম। এরপরে আরও একটি কোশ্চেন নিব, এটা দেখতে পাচ্ছেন শর্ট অ্যান্সার হয়ে গিয়েছে, এটা রিকোয়ার্ড দিলাম না, আপনার ইচ্ছা, আপনি দিলে দিতে পারেন, নাও পারেন। পরে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, অ্যাড্রেস প্যারাগ্রাফ হবে, অবশ্যই অ্যাড্রেস একটা বড় একটা টেক্সট হবে, সুতরাং অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। মোবাইল নাম শর্ট অ্যান্সার হবে। এরপরে ইমেল যদি নিতে চান, ইমেলও শর্ট অ্যান্সার হবে। এরপরে যদি আপনি চান যে কোনো ফটো নেবেন, তাহলে ফটো নিতে হলে অবশ্যই ইউজারকে সাইন ইন করতে হবে। মানে এই ফর্মটা যদি পূরণ করতে হয়, তাহলে ইউজারকে অবশ্যই যে কোনো একটা জিমেইল দিয়ে লগ ইন করতে হবে, তাহলে সে ফটোটা দিতে পারবে, আদারওয়াইজ ফটো দিতে পারবে না। তো এটার জন্য আপনি রিকোয়ার্ড দিতেও পারেন, নাও পারেন। যদি রিকোয়ার্ড না দেন, তাহলে ইউজারেরা লগ ইন করার প্রয়োজন পড়বে না, আর যদি এখানে রিকোয়ার্ড দিয়ে দেন, তাহলে ইউজারকে অবশ্যই লগ ইন করার প্রয়োজন পড়বে। তো আমি রিকোয়ার্ড দিয়ে দিলাম। তো এরপরে যেহেতু এটা ফটো, সুতরাং এখানে আমাকে সিলেক্ট করে দিতে হবে ফটোর জন্য আমাদের সিলেক্ট করতে হবে ফাইল আপলোডে যদি ক্লিক করি, তাহলে একটা
ফাইল সে আপলোড করতে পারবে, একটা ফটো আপলোড করতে পারে। এরপরে কন্টিনিউ দিতে হবে। তো কন্টিনিউ দেওয়ার পর দেখতে পাচ্ছেন না এখানে অপশান আছে ফটো কেমন হতে পারে, যে কোনো টাইপের ফাইল নিতে পারে, যে কোনো টাইপ আমরা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল, অর্থাৎ কতগুলো ফটো সে আপলোড করতে পারবে এবং ফাইলের সাইজ কেমন হবে, এটা আপনি চেঞ্জ করে চাইলে চেঞ্জ করতে পারেন। তো যদি মনে করেন যে এটা আপনার ফর্ম তৈরি করা হয়ে গেছে, তাহলে আপনি দেখতে পারবেন এখান থেকে প্রিভিউ অপশানে গিয়ে যে আপনার ফর্মটা আসলে দেখতে কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন এটা আমার ফর্ম, এখন কেটে দিচ্ছি। এরপরে যদি আপনি চান উপরের এইখানে এই কালারগুলো যদি চেঞ্জ করতে চান বা ব্যাকগ্রাউন্ডের কালার, তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, দেখতে পাচ্ছেন। এরপরে আপনি যদি চান এখানকার ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করবেন, সেই ইমেজটাও এখান থেকে গিয়ে চেঞ্জ করতে পারবেন, যে কোনো ইমেজ আপনি দিতে পারবেন। আমি যদি এখান থেকে একটি নিয়ে নিই, তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে চলে এসেছে। তো এভাবে চেঞ্জ করতে পারেন, এভাবে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন, এভাবে করতে পারবেন। এরপরে যদি আবার প্রিভিউয়ে যান তাহলে দেখতে পারবেন। তো এরপরে যদি সেটিংয়ে যান, সেটিংয়ে বিভিন্ন অপশান আছে, যে এখান থেকে কালেক্ট ইমেল অ্যাড্রেস, তারা আসলে যে ইমেল অ্যাড্রেস দিয়ে ফর্মটি সাবমিট করবে সেটা আপনি যদি নিতে চান তাহলে নিতে পারবেন। এরপরে রেসপন্স রিসিপ্ট, তার মানে আপনি যে তাদের কী কী তথ্য নিলেন এটা যদি টিক মেরে দেন, তাহলে আপনার যারা এই ফর্মে যারা ফিল আপ করেছে তারা কী কী উত্তর দিয়েছে তারা সেটা দেখতে পারবে। অলওয়েজ দিয়ে দিলাম। রিকোয়ার্ড সাইন ইন, তার মানে এটা আছে যে একটা ইমেইল দিয়ে একটাই রেসপন্স করতে পারবে যদি এটা টিক দেন। এরপরে যদি এই অপশানটা করে দেন, টিক করে দেন, তাহলে এডিট আফটার সাবমিট, তার মানে এই ফর্মটা সাবমিট করার পরেও সে এডিট করতে পারবে। এরপরে সি সামারি চার্ট, অর্থাৎ সে যদি তার সামারি দেখতে চাই তাহলে এটা টিক দিয়ে দিলাম, আমি দিলাম না। তো এরপরে দেখতে পাচ্ছেন প্রেজেন্টেশনে এখানে শো প্রোগ্রেস বার সাফল, এগুলো যদি চান তাহলে অ্যাড করতে পারেন। এরপরে ভালো একটা অপশন, সেটা হচ্ছে কনফার্মেশন মেসেজ, অর্থাৎ আপনার যে ফিরতি যে মেইল যাবে আপনার ইউজারের কাছে, এখানে লিখে দিতে পারবেন যে আসলে থ্যাঙ্কস ফর সাবমিটিং, অথবা আপনার অন্য কোনো ইনফরমেশন যদি দেওয়ার থাকে, তো আমি দিচ্ছি। এরপরে যদি আপনি এটা কুইজে পরিবর্তন করতে চান, অর্থাৎ কুইজ আকারে নিতে চান, দেখা যাচ্ছে এখন বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটি বা যে কোনো কোচিং সেন্টারগুলো জাস্ট কুইজ আকারে প্রশ্ন দেয় তাদের শিক্ষার্থীদের, সেটা যদি করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, বিভিন্ন অপশন আছে, সেটা যদি প্রয়োজন হয় আপনি করতে পারেন। আমরা এদিকে যাচ্ছি না। এরপরে আমাদের সেটিং হয়ে গেছে, এরপরে আমরা সেভ দেবো। সেভ দেওয়ার পরে এরপরে যদি এই ফর্মটা লিঙ্ক, অর্থাৎ এই ফর্মটা আমার ইউজার কোথা থেকে পাবে সেটার জন্য আমার জাস্ট এই যে সেন্ড অপশানে যেতে হবে। আমার জাস্ট সেন্ড অপশানে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যদি ইমেইলের মাধ্যমে দিতে পারেন, এখানে ইমেইলের নাম্বার অ্যাড্রেসটা দিতে পারেন, এরপরে সাবজেক্ট লিখতে পারেন, এগুলো দিতে পারেন। এরপরে যদি লিঙ্কটা নিতে চান, আপনি ইমেইলের মাধ্যমে না নিয়ে যদি লিঙ্কটা নিয়ে ফেসবুকে দিতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এত বড় লিঙ্ক আসলে দেওয়া ঝামেলা, তার জন্য আমরা কী করব, শর্টেন ইউআরএল দিলে দেখছেন লিঙ্কটা ছোটো হয়ে গেল। এরপরে কপি করতে পারবেন। তো কপি করার পরে আপনি যে কোনো জায়গায় দিলে, ফেসবুকে দিলে বা মেসেঞ্জার দিলে, সেখান থেকে আপনার ইউজাররা এই লিঙ্কের মাধ্যমে ফর্মে ঢুকে ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এরপরে আমরা যদি ফর্মটা ফিল আপ করি, এখান থেকে প্রিভিউ অপশানে গিয়ে আসলে আমরা একটা ফর্ম ফিল আপ করতে পারবো। তো ফর্ম যদি ফিল আপ করি, ইমেল অ্যাড্রেস, এরপরে দেখতে পাচ্ছেন এখন ফাইল করতে পারবেন এখান থেকে। তো যদি আপনার ডেস্কটপ থেকে কোনো ফাইল নিতে চান তাহলে এখান থেকে নিতে পারবেন। তো আমি এই যে ফাইল নিয়ে নিচ্ছি, আপলোড করে দিলাম, আপলোড হয়ে গেছে। এখন আমাদের কী হয়েছে, আমি ইমেইলটা ভুল দিয়েছি, সুতরাং এই ইমেইলটা ভুল দিলে হবে না, এই ইমেইলটা আমাকে ঠিক ইমেইল দিতে হবে। তো আমি আমার ইমেইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এরপরে আপনি সাবমিট করতে পারবেন। সাবমিট হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন এডিট ইওর রেসপন্স, তার মানে আপনার রেসপন্সটা এডিট করতে পারেন। এরপরে মূল যে ব্যাপার হচ্ছে, আপনার ইউজাররা যারা ডাটাগুলো সাবমিট করলো সেই ডাটাগুলো আসলে কোথায় পাবেন, সেটার জন্য আবার আপনার সেই ফর্মে ফিরে যেতে হবে। ফর্মে ফিরে যাওয়ার পর এই যে রেসপন্স দেখতে পাচ্ছেন ডান দিকে, আমি একটা সাবমিট করেছি, তো সেটার জন্য এখানে এক দেখাচ্ছে রেসপন্স। তো এই রেসপন্সগুলো আসলে এখান থেকে দেখতে পারবেন। তো এইভাবে দেখা ঝামেলা। তো এটার জন্য কী করতে হবে, এই যে ডান দিকে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা মূলত গুগল শিটের প্লাস চিহ্ন দেখাচ্ছেন, ক্রিয়েট স্প্রেডশিট একটা অপশান দেখাচ্ছে। তো এখানে প্রেস করলেই আপনার একটা স্প্রেডশিট ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই শিটটা কোথায় সেভ হবে, এই শিটটা আপনার ড্রাইভের নিউ ফর্ম রেসপন্সেস সেখানে সেভ হবে। তো এটার জন্য আমি ক্রিয়েট দিয়ে দিলাম। তো ক্রিয়েট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ফর্মে নিয়ে এসে চলে এসে, এবার আমি যে ইয়েগুলো দিয়েছিলাম, তথ্যগুলো দিয়েছিলাম, সেগুলো এখানে শো করতেছে। এভাবে আপনি পেয়ে যাবেন।
তো এরপরে এইসব যদি আপনি ক্লোজ করে দেন তাহলে আপনি পরে কোথা থেকে এই সব কিছু আবার দেখবেন। তো সেটার জন্য আবার আপনাকে আপনার ড্রাইভে যেতে হবে। তো ড্রাইভে যাই আমি আবার রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন এই যে সে আমার রেসপন্সটা চলে এসেছে নিউ ফর্মের মাধ্যমে। এখান থেকে আপনি পাবেন এবং যেই ফর্মটা তৈরি করেছেন সেই ফর্মটা এখানে পাবেন এবং ওই ফর্মে যে ফাইলগুলো সাবমিট করবে সেগুলো এখানে পাওয়া যাবে, যে ফটো। এভাবে আপনি ইজিলি একটা ফর্ম ক্রিয়েট করে এই বিভিন্ন ডাটা কালেক্ট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।